আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার যে ভিডিও, এক ভাই আমাদের গ্রুপে প্রশ্ন করেছেন, সামরিক আর বেসামরিক এই দুটির মধ্যে পার্থক্য কি? আমি ইন্টারনেট থেকেই এই দুটির পার্থক্য বোঝার চেষ্টা করছি। প্রথমে আপনি যদি সামরিক আর বেসামরিক এই দুটির মধ্যে পার্থক্য কী লিখে সার্চ দেন, তাহলে প্রথমেই উত্তর পাবেন। সামরিক হচ্ছে মিলিটারি দ্বারা নিয়ন্ত্রিত কোনো কিছু, যেমন দেশের শাসনভার যখন মিলিটারি দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে সামরিক শাসন বলে। তাছাড়া ক্যান্টনমেন্টের ভিতর ও সামরিক বাহিনীর অধীনস্থ সব কিছুই সামরিক, আর সামরিক বাহিনীর বাইরে যা কিছু আছে সব বেসামরিক। তো আমি যদি এটাকে একটু আরও বিস্তারিত জানতে চাই, আচ্ছা ওকে, আমি একটু নিচে আসলাম। নিচে আসার ফলে ওই ভাইটি যে প্রশ্ন করেছেন হয়তো এমনটাই হবে, বেসামরিক সৈনিক আসলে কি। সো এটি হচ্ছে আর্মি সিভিলিয়ান কি, সেম একই প্রশ্ন। একজন সেনা বেসামরিক মার্কিন যুক্তরাষ্ট্রের এরিয়া বাংলাদেশেরও হতে পারে। একজন সেনা বেসামরিক মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একজন কর্মচারী যিনি সাইবার নিরাপত্তা, প্রকৌশল, চিকিৎসা এবং প্রশাসন সহ 500টির বেশি কর্মজীবনে প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার মানে হলো যারা সামরিক তারা অস্ত্র নিয়ে দেশ রক্ষায় মাঠে কাজ করবে। আর এই যে অফিস রয়েছে সামরিকের, আর্মি হোক, বিজিবি হোক, নৌবাহিনী হোক, বাংলাদেশ বিমান বাহিনী হোক, এগুলোর ক্ষেত্রে যে অফিসিয়াল কিছু জিনিস মেনটেন করতে হয়, যেমন আপনার কোনো ইনফরমেশন এন্ট্রি করা বা বিল সংক্রান্ত কোনো কিছু পাস, এই ধরনের অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে সেগুলো বেসামরিক লোকজন দিয়ে করানো হয়। সো মূলত ওইটাই হচ্ছে বেসামরিক, হলো যারা অফিসিয়াল কাজকর্ম করে তারা বেসামরিক। সামরিক যারা সমরাস্ত্র নিয়ে, অস্ত্রসহ যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয় তারাই মূলত সামরিক। ওকে, আমি এখান থেকে একটু পড়ার চেষ্টা করি সামরিক বাহিনী ও বেসামরিক বাহিনীর মধ্যে পার্থক্য কী। পরিচালন। সমর শব্দের অর্থ হলো যুদ্ধ। অনেকগুলি বিষয় নিয়ে একটি সমর বা তথা যুদ্ধ হয়, যেখানে যোদ্ধা থাকে, অস্ত্র থাকে, রণক্ষেত্র থাকে ইত্যাদি। সুতরাং এই বিষয় যখন সমর তথা যুদ্ধের কোনো একটি অংশ ধারণ করে তখন সেটাকে সমরের দিকে সম্বোধন করে সামরিক বলা হয়। যেমন জগৎ সংক্রান্ত বিষয়কে জাগতিক বলা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড আধা সামরিক বাহিনী দুটি সাধারণ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে। তবে যুদ্ধকালীন সময়ে এই বাহিনীদ্বয় যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর অধীনে পরিচালিত হয়। আচ্ছা, এটি সামরিক অসামরিক বাহিনী যেটি বা আধা সামরিক, আমাদের যেহেতু সামরিক এবং বেসামরিকের প্রয়োজন, বেসামরিক বোঝানো হয় সহজভাবে যুদ্ধের প্রয়োজনে যে বাহিনী সেটি সামরিক বাহিনী, আর অন্যান্য প্রয়োজনে কাজ করে যে বাহিনী সেটি বেসামরিক। আমি যেটি বলছিলাম, প্রতিরক্ষা বাহিনীর শুধু যে সামরিক লোকজন দিয়েই চলবে তা না, বেসামরিক অনেক কাজকর্ম থাকে, সেগুলোর জন্য যে টিম থাকে সেটিকেই মূলত বেসামরিক বলা হয়। তো এই ছিল মূলত আজকের ভিডিওর টপিক, সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনীর মধ্যে পার্থক্য। একজন ভাই প্রশ্ন করেছিলেন গ্রুপে, তো সেটার প্রেক্ষিতেই উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে।